চোরেদেরকে ধরতে পারে। আগের যে চোর ছিল, মেয়র ছিল, আনঅথরাইজড কনস্ট্রাকশন নিজের বাড়িতে করেছে, সে এখন বিজেপির নেতা। এখন তাকে সরিয়ে তারই পরিবারের একজনকে এনে বসিয়ে দিয়েছে। তা স্বাভাবিকভাবে যারা চোর ধরতে পারে না, যারা নিজেরাই চোর, তারা মানুষের নামে নিয়ে যারাই মিছিল করবে তাদেরকে পুলিশের ভয় দেখাবে, তার জন্য পুলিশ দিয়েছে। এটা নতুন কিছু নয়। দু নম্বর খুব পরিষ্কার কথা, আমরা এখানে এসেছি আমাদের যে দাবি সেই দাবিটা করবার জন্য। আমরা জানি এই দাবি তৃণমূল পৌরসভা কোনোদিন মানবে, কারণ তাদের পক্ষে এটা মানা সম্ভব নয়। যদি তারা মানত তাহলে আগের বামফ্রন্টের পুরবোর্ডের সময় করা যে সিদ্ধান্ত অনুযায়ী বেলগাছিয়া ভাগাড়কে স্থানান্তরকরণ করা, বিদ্যুৎ তৈরি করা জঞ্জাল থেকে ওয়েস্ট টু ওয়েলথ তৈরি করা, তার দিকে নজর দিতে। আজকে এত বছর হাওড়ায় সময় কেটে গেল, আপনি একটা স্বাভাবিক প্রশ্ন আপনি বলুন তো, যে হাওড়ায় গত 12-14 বছরে জনসংখ্যা বেড়েছে না কমেছে? জনসংখ্যা বেড়েছে। তাহলে জনসংখ্যা বাড়লে রাস্তা তৈরি করতে হতো না? তাহলে ওই বাগানের যা ক্যাপাসিটি ছিল 2005-06, আজকে কি সেই ক্যাপাসিটি রাখার ক্ষমতা আছে? একই বর্জ্য হবে? হবে না। তাহলে এই নিয়ে পরিকল্পনার দরকার ছিল। পরিকল্পনার দরকার মানে একটু ইঞ্জিনিয়ারদের কথা শুনতে হবে, একটু লেখাপড়া জানা লোকের কথা শুনতে হবে। কাউন্সিলররা যদি মনে করেন, প্রাক্তন কাউন্সিলররা আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছি, হবে। মুখ্যমন্ত্রী মনে করেন তিনি স্পেস সায়েন্সও জানেন, এখানকার প্রাক্তন কাউন্সিলর সেও মনে করেন সে যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এটাই ঘুষি মারলে বিদ্যে বেরোবে না, যা হবার তাই হচ্ছে। লোককে বলে গেছে ওখানে এই সিপিএম রাস্তা করেনি, কাঁচা রাস্তা। আরে বলেনি যে ওটা বাগানের উপর রাস্তা করার অনুমতি কোনো ইঞ্জিনিয়ারিং দেবে না। ওরা রাস্তা হয় পাকা রাস্তা করে দিচ্ছে, উন্নয়ন করে দিচ্ছে, এবার উন্নয়ন ফেটে বেরোচ্ছে। বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে। তৃণমূল সাধারণ মানুষকে জন্তু জানোয়ার মনে করে। মমতা ওখানকার জমিদার বসে আছে, আর হাওড়ায় জমিদার বসিয়েছে কিছু, ইজারাদার বসিয়েছে। যেগুলো স্বাধীনতার আগে যে পরিস্থিতি ছিল, টাকা তুলে দাও, কর তুলে দাও, মমতার সরকার সেই একই ব্যবস্থা চালু করেছে। টাকা তুলে হাক কালীঘাটে পাঠাও, হাক পাঠাও, একই বলেছি। আমি তো বলছি মমতার চটির দাম 15,000 টাকার বেশি। ওই যে চটিটা পরে ওর দামটা জিজ্ঞেস করো, দীপক ঘোষের বইতে আছে 15,000 টাকার বেশি। সেই 15,000 টাকা দিয়ে মানুষকে ক্ষতিপূরণ দিচ্ছে। চোর মমতা চোরের বিল্ডিং তো পরের কথা, তৃণমূলের লোকেরা শ্মশানের ফুল থেকে পর্যন্ত টাকা তোলে, আর ডাম্পিং গ্রাউন্ড থেকে টাকা তুলবে না। কেওড়াতলা শ্মশানের মান দিয়ে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি হয়। এটা বকরার পার্টি, চোরের পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি। অপেক্ষা করুন, তৃণমূলের মুখস্থ খুলছে একটা একটা করে। যেদিন 13 সালে ওরা ক্ষমতায় ছিল আমরা বলেছিলাম এদের দ্বারা হবে না। মানুষ সেদিন বলেছিল উন্নয়নের জোয়ার বইছে, একটা নতুন কাজ করেনি। মৌলিক কাজ কর্পোরেশনের একটা করেনি তৃণমূলের সরকার, তৃণমূলের পুরবোর্ড। উপরন্ত হাওড়ায় 18 থেকে 25 অব্দি ভোট করাতে পারছে না, ভোট হয়নি। গণতন্ত্রের ন্যূনতম যে চাহিদা সেটা পর্যন্ত সরকার দিচ্ছে। অরাজকতা ছাড়া আর কি করবে? হাওড়ায় কোনো প্রশাসনই নেই। চক্রবর্তী বাড়ির এক ডাক্তার ছিলেন, চক্রবর্তী বাড়ির আর এক ডাক্তার এসছে। এক সপ্তাহ অপেক্ষা করুন, হাওড়ায় জঙ্গলের পাহাড়টা হলে না, ওই প্রাক্তন কাউন্সিলর যারা পাড়ায় পাড়ায় এখনো পর্যন্ত ওই তৃণমূলের ক্যাম্প করে বেরোচ্ছে, পার্টিটা চামড়া রাখবে না লোকে। কেন যাবে? কেন পরিকল্পনা করেনি? সেই পরিকল্পনা করার দায়িত্ব কার ছিল? ওই লন্ডনে গিয়ে যে নাচছে, যে বদমাইশ মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে মিথ্যে কথা বলছে, সেই মহিলাকে জিজ্ঞেস করুন। আজকে এই রাজ্যের অবস্থার জন্য দায়ী ওই মুখ্যমন্ত্রী, একটা ওয়ার্কলেস জেনারেশনের কিছু লোক যারা দালালি করে গেছে, যারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবেনি। আজকে হাওড়ার যে অবস্থা, পৃথিবীর দূষিততম শহরগুলোর মধ্যে একটা। শুভজ্যোতি চ্যাটার্জি।